সবাইকে শুভেচ্ছা। আমরা ভূগোলের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দ্বিতীয় পত্রে যে প্র্যাকটিক্যালগুলো করব তার ভেতরে অভিক্ষেপ অন্যতম। আর অভিক্ষেপের ভেতরে যে তিনটা আছে তার ভেতরে মেরু স্থানীয় সমুদ্রবর্তী শীর্ষ অভিক্ষেপটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। প্রশ্ন এইভাবে থাকবে, প্রতিভা অনুপাত 1:16,70,00,000 এর সাহায্যে 15 ডিগ্রি অন্তর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দেখিয়ে একটি মেরু স্থানীয় সমুদ্রবর্তী শীর্ষ অভিক্ষেপ অঙ্কন করো। তো সমাধানটা আমরা এইভাবে দেখতে পারি। প্রশ্ন অনুসারে ভূগোলকের ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ যেটা সেটা আমরা সবাই জানি 25 কোটি ইঞ্চ গড়, এটা আসলে গড় 25 কোটি ইঞ্চ। তো আর প্রদত্ত স্কেল যেটা দেওয়া আছে এখানে সেটা, এখন এটা দিয়ে 25 কোটি ভাগ করলে আমাদের উত্তর আসে 1.5 ইঞ্চ। তো আমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এই প্র্যাকটিক্যালটা করার জন্য এইটুকু করলে, এই পর্যন্ত করলে এনাফ। 1.5 ইঞ্চ যেটা আমরা উত্তর পেয়েছি এটা পেলে এনাফ। যদি আরও বেশি অ্যাকুরেসি নিয়ে আসার দরকার হয় সেক্ষেত্রে আমরা পৃথিবীর পরিধিটা বের করতে পারি এবং পরবর্তীতে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার যে মধ্যবর্তী দূরত্ব আছে সেটা বের করার জন্য পরবর্তী অংশগুলো আমরা করতে পারি। তো যাই হোক, আমি এই অংশটা আপাতত স্কিপ করলাম। চিত্র অঙ্কনের শুরুতে আমাদের যেটা করা দরকার হবে সেটা হলো একটা উলম্ব দাগ টেনে নিতে পারি এবং একটা কেন্দ্র স্থাপন করব, যে কোনো একটা স্থানে কেন্দ্র স্থাপন করব। এবং আমরা যে আগে উত্তর পেয়েছিলাম 1.5 ইঞ্চ, ওই 1.5 ইঞ্চ সমপরিমাণের দৈর্ঘ্য নিয়ে, যে কোনো জায়গা থেকে 1.5 ইঞ্চ সমপরিমাণের দৈর্ঘ্য নিয়ে আমরা একটি অর্ধবৃত্ত, ওই যে কেন্দ্র করে নিয়েছিলাম ওই কেন্দ্রটাকে ধরে নিয়ে অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, যেটা আমাদের ইচ্ছা আমরা সেভাবে করতে পারি। তো এখানে যেহেতু পেজের জায়গা কম, আমি অর্ধবৃত্ত করে নিতে পারি। অর্ধবৃত্ত করার পরে যেটা করতে হবে আমাদের, চাঁদা বসিয়ে এই যে কেন্দ্র আমি আগেই বলেছিলাম, কেন্দ্রে চাঁদাটা বসিয়ে 0 ডিগ্রি এবং 15 ডিগ্রি এখানে, আর 90 ডিগ্রি তো অলরেডি আছে এখানে, এটা ইন্ডিকেট করে নিব। তো এই কেন্দ্রের সাথে 0 ডিগ্রিটাকে যোগ করে নিব, 15 ডিগ্রিটাকেও ঠিক একইভাবে আমি যোগ করে নিব, আর 90 ডিগ্রি তো অটোমেটিক্যালি আসে। আমি যদি ইন্ডিকেট করি এখানে 0 ডিগ্রি, 15 ডিগ্রি, আর উপরে যেটা আছে এখানে আমি লিখব 90 ডিগ্রি উত্তর। এটা আছে উত্তর মেরুর জন্য 90 ডিগ্রি উত্তর। এবার এই 0 ডিগ্রির যে এটা আছে, দাগটা আছে, এইটার সমান্তরাল করে 90 ডিগ্রির ওখানে আমি একটি স্পর্শক টেনে নিব। এবার আমাদের কাজ হবে এই 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির যে ব্যবধানটা ছিল এর ভেতরে, এইটা নিয়ে, ঠিক এটা নিয়ে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি এবং 0 ডিগ্রি কেটে নেওয়া। আর বাড়তি অংশটুকু আমরা মুছে ফেলতে পারি বা এভাবে রেখে দিলেও সমস্যা নাই। তো আমি এখানে ইন্ডিকেট করে দিব, এখানে 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি আর 0 ডিগ্রি। এটা আমাদের প্রথম চিত্র যেটা সেটা। এবার আমরা 2 নম্বর চিত্রটা আঁকবো। 2 নম্বর চিত্র আঁকার জন্য আমাদের শুরুতেই ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা রেখা টেনে নিতে হবে। একটা কেন্দ্র স্থাপন করে সেই বরাবর করলে এটা ভালো হয়।
তো আমি এটা চাঁদা ধরে করলে সুবিধা হবে, অ্যাকুরেসি থাকবে। ভার্টিক্যাল হরিজন্টাল দুইটা রেখা টেনে নিলাম। এবার যেটা করতে হবে আমাদের, এই যে প্রথম চিত্রে আমরা 15 ডিগ্রি ব্যবধানে কতগুলা রেখা টেনেছিলাম, এই রেখাগুলো আমরা মাপ নিয়ে এই চিত্রটা করব। এই প্রথমে 90 থেকে 75-এর যে গ্যাপটা ছিল, এই গ্যাপ নিয়ে আমরা প্রথমে কেন্দ্রের এখানে একটা বৃত্ত আঁকবো। এরপরে যেটা করতে হবে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা নিয়ে আমরা যেটা করব, 90 থেকে 60-এর যে গ্যাপটা, এই গ্যাপের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নিয়ে আমরা 60 ডিগ্রির যে বৃত্ত সেটা অঙ্কন করব। এটা কেন্দ্রটাকে সুন্দর করে রাখলেই চিত্রটা সুন্দর হবে। এরপরে যেটা করব, 45 ডিগ্রির যে বৃত্তটা আছে, বৃত্তটা এঁকে নেওয়ার চেষ্টা করব। ঠিক কেন্দ্রটাকে সুন্দর করে রেখে 45, আরও সহজ উপায় আছে, তবে এভাবে করলে সহজে করা যায়, দ্রুত করা যায়। 30 করে নেব, 30 দিয়ে বৃত্তটা করে নেব। এরপরে 15 মানে মাপ নিয়ে 15 ডিগ্রি বৃত্তটা করে ফেলব। এই বৃত্ত করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন পেন্সিলের মুখটা খুবই চোখা থাকে, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। এর পরবর্তীতে এটা আছে 0 ডিগ্রি যে বৃত্তের, এই যে মাপ নিয়ে সর্বশেষ বৃত্ত যেটা 0 ডিগ্রি, সেটা আমি এখানে অঙ্কন করে নিব। ওকে, এখানে দেখো একটা হয়ে গেছে জালের মতো একটা জিনিস। এখনও আমাদের কাজ বাকি আছে, বাড়তি অংশগুলো আমরা মুছে দিতে পারি। যাই হোক, তোমরা খুব সুন্দরভাবে এটা করবে। এবার আমাদের কি করতে হবে, চাঁদার কাজ। চাঁদা ধরে ধরে আমাদের 15 ডিগ্রি ব্যবধানে যে জায়গাগুলো আছে সেগুলো ইন্ডিকেট করে নিতে হবে। তো এখান থেকে দেখো 15 ডিগ্রি ব্যবধানে আমি জায়গাগুলো ইন্ডিকেট করে নিয়েছি। তোমরা সুন্দর করে 15 ডিগ্রি মেপে এগুলো ইন্ডিকেট করে নিবা। এখান থেকে শুরু করে 15, 30, 45, 60, 75 আর 90 তো আছেই। এভাবে করে 180 পর্যন্ত যাবে। ঠিক একইভাবে যদি বিপরীত পাশে চাঁদাটা রাখা হয়, তাহলেও একইভাবে 15, 30, 45, 60, 75, 90 তো আছেই। 105, 120, 135, 150, 100 তো 65, আর এটা যে আছে 180। এবার আমাদের কাজ হবে, এই যে আমি ইন্ডিকেট করে নিয়েছি 15 ডিগ্রি ব্যবধানে, এগুলোকে যোগ করতে পারলে খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে। এটা মাঝখানের যে বৃত্তটা আছে 90 ডিগ্রি, ওইটা আমি গ্যাপ রেখে যোগ করব। তাহলে দেখো, আমরা তো সবাই জানি আসলে এই অভিক্ষেপগুলো কেন আমাদের দরকার হয় জিওগ্রাফি প্র্যাকটিক্যালে। এই অভিক্ষেপগুলো মূলত যে 3D পৃথিবীটা থাকে, 3D বা 2D যেটা বলি না কেন, ওই পৃথিবীটাকে যখন আমরা মানচিত্রে কনভার্ট করতে চাই, তখন এই প্রজেকশন বা অভিক্ষেপ নামের যে সিস্টেমটা আছে, এই সিস্টেম দিয়ে আমরা এটাকে কনভার্ট করি। তো এক সাইড হয়ে গেল, এবার অন্য সাইডটা যোগ করি। যেটা যোগ হয়ে গেল, এখানে একটা বাদ পড়ে গেছে, সেটাকে আমার যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম। সর্বশেষ যে লাইনটা আছে এটাকে যোগ করে দিলে আমাদের চিত্র মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, আমাদের চিত্রটা হয়ে গেছে।
এবং এরপরে আমাদের যে কাজ সেটা হলো সবগুলো ইন্ডিকেট করে দেয়া কোনটা কত ডিগ্রি। আমরা জানি আমাদের কেন্দ্র যেটা ছিল 90 ডিগ্রিতে, এরপরে ছিল 75 ডিগ্রিতে, তারপরে ছিল 60 ডিগ্রিতে, এরপরে 45 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে ছিল, এরপরে 15 ডিগ্রিতে ছিল এবং সর্বশেষ যেটা ছিল 0 ডিগ্রিতে। এবং এটা হবে পূর্ব দিক, এই পাশে হবে পশ্চিম দিক। এরপরে যেটা করতে হবে 0 ডিগ্রি থেকে শুরু করে 15 ডিগ্রি ব্যবধান আমাদের যেহেতু বলেছিল, 15 ডিগ্রি ব্যবধানে আমরা সংখ্যাগুলো লিখে ফেলবো। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি, আর এটা কমন একটা লাইন যেটা 180 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা নিচ থেকে বিপরীত পাশে চলে যাব। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105, 120, 135, 150, 165 আর 180 যেটা আছে এটা কমন। তো হয়ে গেল আমাদের মেরু স্থানীয় সমুদ্রবর্তী শীর্ষ অভিক্ষেপ। আমরা যখন প্র্যাকটিক্যাল খাতা এটা করব তখন আমাদের একটা বাউন্ডারি দিতে হবে, দুইটা চিত্রের সাইড দিয়ে সুন্দর করে একটা বাউন্ডারি দিতে হবে এবং এই ছবিটা বা চিত্রটা নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দর করে করতে হবে। সবাইকে ধন্যবাদ।